এ কাহা কালি মানে এটা বড় বোধাই হে হে তেজ মারা গেছে রে আমার গ্রামের লোকে আসতেছে 22 পলা খাওয়া ভাত থাক চল। এ প্রদীপ ভাই কি কইস ক আজ 1.5 মাস কাম নাই কত কি করি এবে করে রেখে আর দিন যায় কে জলিলে ক আসিস নাই জলিলে আসুক একটা বুদ্ধি পরামর্শ করি যাই স্যারেরা ডাক দিয়ে আসলো যাই বসে একটা আলোচনা করি কি করা যায় এভাবে করে কি আর সংসার চলে কে রাব্বি হ্যাঁ তাহলে কি করা যায় কত তাহলে এটা পরামর্শ করো যে কি করা যায় কি করি কত ধান কাটা তো আমার এনে গা দিকেরই আছে হ্যাঁ নাকি কাম করবো মই বসিং যাবো হ্যাঁ তা করলি ভাই কি কও তুমি চলো একটা দেখা শুনে দিন দেয়া চলে যাই মই বসিং যায় মানে 20-25 দিন কাম করে আসি গিয়া তা করলে ভালোই হয় আর এর ভিতর ধরো হেনে ধান কাটে লেগে যাবে না হেনে এসে কাজ করো আচ্ছা তাহলে তাই করো তাহলে কবে যাওয়া যায় সেই একটা দিন ধার্য করো এ রাব্বি কি হয়েছে তাহলে কাল সকাল সকালে আমরা বাড়াই আর তাহলে ঠিক আছে বাড়াবো না দুই ফেরের ভিতরে ময়মনসিং পাওয়া যায় আচ্ছা মানে যায় কথাবার্তা কয়া 20-25 দিন কাম করে আসি গে চল তাহলে চলো যাই গিয়ে এটা কাম করি কাশি আর ওই যে ভুজা পাতা জিনিস হ্যাঁ ওইগুলো নিয়ে বাড়াইস আচ্ছা ঠিক আছে তাহলে কাল সকাল সকাল সব বাড়া আসিয়া বকুরের মোড়ের পর সব দেখা করে ওন থেকে রওনা চলে যাবো না রোদ উঠে গেল এই দুইজনে আইসুর কই দিছি সকাল সকাল এর কোন যাবো নে আর কোন কথা কব নে তুই এখানে কখন আলি কোন আইছি মানে আমি কইনি সকাল সকাল আইসু সব বলে যা লাগবে না নে আর ভুল লিখে লোড করবো না কই না ধান গাইতে দেখা করে যায় কে রে বা বুড়ো মানুষকে একটু ছাড় দিয়ে পারিস না বুড়ো মানুষকে অপমান করা লাগে টিয়ালে সময় তো সমান সমান দিবে নে সে বলো কো সে বলো দেখ তো কয়ে আইসি আসার কথা সে বলো দেখে বন্ধু দেখতেইছি না আচ্ছা আসুক আইছিয়া রেডি আইছি তো সব আমি রেডি হয়ে আইছি আচ্ছা কে রে চলো এমনি দেরি হয়ে গেল কে রে এই কি তোর আসার সময় হলো রে তোর বউ কি তো ছাইবে না রে তোমরা আমি কখনটা গেলাম আরে হাতে কি লিয়ে আইছু তুই তুই কি গৃহস্থর বোর মুরগির ঘুষা পড়বো রে ওর কথা গায়ে লাগেই না কি কব ক কাহা নতুন নতুন বিয়ে হয়েছি বউ থুয়ে তো যাওয়া চলে না এবেই অভাব সংসারে যাচ্ছে না এই জন্য তোর হাতে যাচ্ছে তা নাই বুঝলাম তুই নতুন বিয়ে করছিস তুই হাতে কি নিয়ে আইছিস ধান কাটবি নাকি দিয়া এ হে দেখ সকালবেলা ঘুমাইতে নই কাছের বোতলে পাচন লিয়াইছি আমি কি করবো তাহলে কি করবো আর চল যাই হবে ওই বাইক এখন চা চিনতে দেবো না আর তাড়াতাড়ি আজ দেবে হয় গেল রে কে রে কাহা কি কইছ তুই কি লাগাইলু সে লাগাইছু টাঙ্গাইল এত কি আটা দেয় তে আটা যাবলে তুই গাড়ি যাবো টিয়া কও রে টিয়া নাই জন্য পরে পরে কাঙ্গা দিবি না আয় এই ধরনের কথা একটু কইছ রে জিজ্ঞেস করি কে রে ভাই কি হয়েছে ভাই কে রে ভাই আপনার এখানে ইনামুল মেম্বার আসার কথা আছে নাকি এনামুল মেম্বারে খুঁজতে দাও ওই যে এনামুল মেম্বার এ তুই খুলি বলো কিসব জিজ্ঞেস করে কথা কইছ ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মেম্বার হ্যাঁ আমি মেম্বার, আপনারা কারা? মেম্বার সাহেব আমরা তো সেই হঠাৎপুর গ্রাম থেকে আইছি আচ্ছা বুঝলাম, আপনারা কিসের জন্য আসছেন? মেম্বার সাহেব আমাদের হঠাৎপুর গ্রামে তো কোনো কাম কাজ নাই, আমরা খুব অভাবে রয়েছি। তা আমরা ময়মনসিং আসলাম, লোকজন কইলো আপনার বলে 20-25 বিঘে জমি ধান পাইছে, ধানগুলো আমাদের কাটান গা। ধান তো 20 বিঘে পাকিয়েছে, কাটাও দরকার। ওই টাকা কেবা নিবেন না আপনারা? একা কি কস মেম্বার খাচ্ছে চা? তুমি চাই দাও আমি করছি মেম্বার খাচ্ছে চা? না তুমি চাই দাও, আমার লজ্জা করে না। করছি মেম্বার খাচ্ছে চা? মেম্বার বোধাই সেই সকালবেলা বাচ্চা না খাইতে ভাত এ পর্যন্ত চা বিস্কুট দেওয়া নাই। কি রে ও কি কয়? মেম্বার সাহেব আপনি গ্রামে যারা পাট খাটায় তাকে কি কয়? কে যারা পাট খাটায় তাকারে গৃহস্থ বা মহাজন কয়? ও মেম্বার সাহেব আমাদের হঠাৎপুর গ্রামে ওই গৃহস্থ বোধাই কয়। ও আচ্ছা, কয় টাকা কেবা নিবেন না তাহলে আপনারা মিটে নেন। মেম্বার সাহেব আপনি জ্ঞানী গুণী মানুষ, যা দেন দিয়েন নে, আমরা তিনজনে খালি 3 বেলা খাইবের দিয়েন। ও আচ্ছা, এই মোড়গুড়ির আমার বাড়ি, আপনারা আমার বাড়ির যান, আমি আইছি। আচ্ছা বোধাই তাহলে আমরা গেলাম, আপনি আসেন। কোন থেকে কেবা কামলা নিলাম, এখানে নিয়ে আমার আবার বিপদ না হয় যায়। কি ব্যাপার আপনারা এভাবে এই অবস্থা এখানে বসে রয়েছেন কেন? ও বোধাই আইছিলাম, সে কখন আইছি এখন মুড়ি দেয় নাই, শীতের তার না এখানে আল্লাহ দিয়ে বসে রয়েছি। এই তো শোনো তো, কি হয়েছে এটাও কে?
তোমার ওরা বুদাই করছে কে? তুমি বোঝো নাই ওখানে হঠাৎপুর গ্রামে গৃহস্থ ভুতাই করে ডাহে। তাহলে গৃহস্থর বউ কি কয় ডাহে? তাহলে আমি শুনে আসি। যাও যাও তুমি আসো। এই দেখেনি আপনি করে গ্রামে গৃহস্থর বউ কি কয় ডাহে? এ মেসি বুদাই কয়। তাহলে তুমি ওখানে সাথে কথা কও, আমি নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে। কিরে ভাই ধান তো কাটবি নাইছু, এই বুড়িয়ালা ধান কাটবি নি কেবা করে? আর করেন না ভাই, একসাথে চলাফেরা করি, ভাত পায় না, ওর ধান আমি কেটে দেবো না। সবই তো বুঝলাম, এই বলদ দেখলি আইছু কে? এই বলদ কি করবি নি? আর করেন না বোধাই, ভাই তো নতুন বিয়ে করছে তো অভাব, এই জন্য সাথে লিয়ে আইছি, ওর ধানও আমি কেটে দেবো না। দুইজনের ধানই আপনি একা কাটে দিবেন নে, তাহলে আপনি কি জোরে ধান কাটেন? বোধাই আমি এত করে ধান কাটি, একাটি কাটি উপর মুখ ঢেল দেই, ওই আটি পড়তে পড়তে আর কাটি কাটি। কেরে বেটা ইরা কারা? ওরা ধান কাটবি আইছে। কিরে বোধাই, ই আবার কিরা? এটি আমার আব্বা। এ কাহা তাহলে মনে হয় এটা গর্ব দাই। কেরে এখানে বাড়ি কোনে রে? আব্বা এখানে বাড়ি হঠাৎপুর গ্রামে। হঠাৎ করে তো আমার বিয়েই বাড়ি, আমার বিয়ে আসতেছে। তাহলে আপনারা বসেন, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। হে হে, তেজ মারা গেছে রে, আমার গ্রামের লোকে আসতেছে, 22 করে বলা খাওয়া ভাত খাই চল।